নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন সকাল 9:30 বাজে আর চলে এসেছি ঠাকুর ঘরে। এখন থেকেই ব্লগটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা সমস্ত কাজ সেরে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো করব। আর কালকের যে ফুলগুলো, বাসি ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে পুজো করব। তো পুজো আমার হয়ে গেছে। আর আজকে খুবই সুন্দর লাগছে, কেননা প্রচুর ফুল হয়েছিল। আর বাড়িতে বেশ কয়েকটা জবা গাছ আছে, অনেকগুলো কালার। তা আজকে অনেক ফুল ফুটেছে। এখন তো গরম পড়ে যাচ্ছে, এই গরমের সময় জবা ফুল বা কিছু গরমের যে ফুল গাছ সেগুলো কিন্তু একটু বেশিই ফুল হয়। আর এখানে যে নীলকণ্ঠ ফুল, সেও অনেক ফুল দিচ্ছে অনেক দিন ধরে। তো পুজো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। তো জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর চালটা আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম, তো চালটা দিয়ে দিলাম। ভাতটা হতে হতে আমি কিছু সবজি কেটে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম কিছু কুমড়ো। কুমড়ো চাকা 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 করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আগেই নুন হলুদটা মাখিয়ে নিয়েছিলাম। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি বেগুন। একটা বেগুন 3 পিস হয়েছে, বেগুনটাও ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেলে এখানে কিছুটা পাঁপড় ভেজে নেব। পাঁপড়গুলো আলুর পাঁপড়, এগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম। আর এই আলুর পাঁপড়গুলোও খেতে ভালো লাগে, রোদ্দুরে শুকিয়ে রেখে দিয়েছি। তো আলুর পাঁপড়গুলোও ভাজা হয়ে গেছে। তো ওই তেলেতেই, বেশ অনেকটাই তেল ছিল, আলাদা করে আর দিতে হয়নি। তো ওই তেলেতেই ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর দিয়ে দেবো খানিকটা মুগ ডাল। মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইখানে তরকারি যেটা করব সেটা হচ্ছে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে রসা। ফুলকপি আলু খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে রান্না করলেও ভালো লাগে খেতে। আর মুগ ডালটা দিয়েছি তো আরও সুন্দর হয়েছিল খেতে। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু ভেজে নেব। ঢাকা দিলে একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তো ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল দেবো, বেশি ঝোল করব না, একদমই মাখা মাখা হবে তরকারিটা। আর দিয়ে দিচ্ছি আধখানা টমেটো, টমেটোটা একটু কাঁচা ভাব আছে। আর কয়েকটা সয়াবিন, একটু আদা কুড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর নুন হলুদ একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো তরকারিটা হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গরম মশলা, গরম মশলাটা আমার বাড়িতে বানানো। আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে দিলাম ডাঁটা, কিছুটা ডাঁটা কেটে নিয়েছিলাম। আর দিচ্ছি নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এটা ফ্রিজে বাটাই ছিল সেটাই দিচ্ছি। তবে শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা না দিয়েও পোস্ত দিয়ে করলেও ভালো হয়, দু রকম দিয়েই ভালো হয়। তবে অন্য দিন আমি একটু সবজি দিই, আজকে আর দেইনি, শুধু ডাঁটা চচ্চড়ি করেছি। আর এখানে আমার রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো ভাজাভুজিগুলো করেছি, আর ওই চচ্চড়ি আছে, আর ফুলকপি আলুর তরকারি, আর এদিকে ভাত। তো আমি খেয়ে নিচ্ছি, আর ছেলে বিকালে আসবে, ও তখন এসে খাবে। তো আমার খাবারটা সাজিয়ে নিচ্ছি। আর আজকে ডাঁটা চচ্চড়ি আর এই ফুলকপি আলুর যে রসা এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। নিরামিষ তরকারি এরকম হলে না অনেক ভাত খাওয়া যায়। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন রাত্রির 8:30 বাজে। তো
তো এখন রাতের খাবারটা বানাবো। আর ছেলে এসে কিছু খায়নি, একটু চা খেয়েছিল সন্ধেবেলা, ও ক্যান্টিনে ভাত খেয়েছিল বলে ও আর এসে ভাত খায়নি। তো সমস্ত ভাত তরকারি সবই আছে, আর ওই জন্য এখন রাতে রুটি করব না, একটু পরোটা করে নিচ্ছি। তো ময়দার মধ্যে নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আজকে আর রেখে দেইনি, একবারে লেচি কেটে বেলে নিয়েছি, এখনই ভেজে নেব। আর অন্য দিন ময়দার সঙ্গে একটু ঘি দিয়ে মাখি, আজকে আর ঘি দেইনি, শুধু সাদা তেল দিয়েছিলাম, আর ভাজবও শুধু সাদা তেলে। তো আমি 4টে মতো লেচি হয়েছিল, বেলে নিয়েছি, দুবারে ভেজে নেব। আর আজকে পরোটাগুলো আমি এইভাবেই ভেজে নিচ্ছি, মানে শুকনো কড়াইয়ে ভেজে তেল দেবো সে ওরকম করে ভাজছি না, আজকে একদম প্রথম থেকে তেলেতেই ভাজছি। আর এই প্রথম থেকে পরোটাগুলো তেলেতেই যদি ভাজা হয় না, পরোটাগুলো নরম হয়। আর যদি শুকনো কড়াইয়ে ভেজে তেল দিয়ে ভাজি তাহলে শক্ত হয়। গরম মানে গরম গরম খেলে তখন একটু নরম লাগে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আর এরম বেশি তেলে ভাজলে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না। তো ওই জন্য রোজ রোজ তো খাই না এগুলো, মাঝে সাঝে খাই, ওই জন্য একটু ভালো করেই ভেজে নিলাম। আর এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা সব দিকে সমানভাবে হবে। আর একটু চিনি দিয়েছিলাম তো ওই জন্য পরোটাগুলো খেতে খুব ভালো হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি লাগছিল। তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে খেতে দেবো। এখন অনেকটা রাত হয়ে গেছে, 9টা 9:30 মতো বাজে এখন। তো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে কালারটা। তো তরকারি তো সবই আছে, শুধু পরোটাগুলো করে নিয়েছি। আর এখন খেতে দেবো, অল্প করে একটু ভাতও দেবো, যেহেতু ভাত অনেকটাই আছে, আর পরোটা দেবো। তো ভাতটা আগে খেয়ে নিই। আর এই তরকারিটার সঙ্গে পরোটা খেতে খুবই ভালো লাগছিল, নিরামিষ তরকারি, খুব সুন্দর হয়েছিল তরকারি। তো খেতে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসি, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।